ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে যারা আছেন তারা, প্রবাসে যারা আছেন তারা এবং সারা বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি আমি আমার এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যার যার ধর্ম আমরা পালন করব, ধর্ম যার যার, কিন্তু উৎসব সকলের। সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগো। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা, প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে। আমার লাইভে যারা আসছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই দুর্গাপূজার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আদাব জানাচ্ছি, সালাম জানাচ্ছি যারা আমার বক্তব্য শুনছেন। আজকে আমি হবিগঞ্জের মাটিতে, আমার হবিগঞ্জ জেলায় সবচেয়ে পুরাতন পূজা মণ্ডপের সামনে দাঁড়াইয়া এখানে শুভেচ্ছা বিনিময় করতে আসছি এবং আমি বিশ্বাস করি ধর্ম যার যার, আনন্দ সবার। এখন যদি বলি গাছ যার যার, নারকেল সবার, বউ যার যার, হক সবার, এই মেনে নেবেন? চাকরি যার যার, বেতন সবার। আমি তো হাসির জন্য বলছি না, শিক্ষা দেওয়ার জন্য বলছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র, এই যে দিনের আগে আলিফ লাম আছে, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং ইসলাম যার পালন করবে সে। অন্য ধর্ম আছে, ওটা ওরা যদি পালন করতে চায় করুক, আমাদের অসুবিধা নেই। আপনি এতটুকু কথা মেনে নিতে পারছেন না যে বউ যার যার, হক সবার। মানবে কেউ? মানবে? এটা মানা না। শুধু যদি আপনার বউর কাছে কেউ মোবাইল করে তাই আপনার মন খারাপ হয়ে যায়। এখানে এমন মানুষ, উদার মনের মানুষ বসে আছে কিনা আমি জানি না, বিয়ে করার পরে যদি আপনার বউ মোবাইলে কারোর সাথে গল্প করে, হ্যালো মন্টু, বাবা বিয়ে দিয়ে দিলে তোমার সাথে দেখাও হইলো না, আমার মন টেকছে না, 3 দিন পরে আমি আসবো, লেবুতলায় দেখা করো, তোমার সাথে কথা আছে। ও আবার চলে আসবে, জেনে ফেলবে, এখন রেখে দিলাম জান, কিস দিয়ে রেখে দিল। আপনি তো সব কথা বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছেন, আপনি তো খুব খুশি, খুব খুশি আপনি। ঘরের ভেতরে আসার পরে চুল ধরবেন আর ডাক দিয়ে বলবেন, বেটি কথা বলছিলি কার সাথে? যদি বলে আমার পুরাতন প্রেমিক মন্টু, ওকে তো কিছু করে না, শুধু কথা বলেছে, এতে আপনার মন খারাপ। প্রথমে ঝাঁকানি, এরপরে কাঁপানি, এরপরে তালাক। এতটুকু মেনে নিতে পারেন না, বউ যার যার, হক সবার, কি করে মেনে নেবেন? আজ পর্যন্ত আমরা দেখিনি কোন হিন্দু এসে আমাদের তারাবির নামাজ পড়ছে। তাহলে ওদের দুর্গা পূজায়, কালী পূজায় কত মুসলমানের ছেলের যে ডিস্টার্ব করে, প্রমাণ আছে না নেই? যাওয়া যাবে? হ্যাঁ, ওদের ধর্মরা পালন করুক। ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার। দেখেন, কিছু কিছু মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগান দিয়া এরা হিন্দুদের পূজায় যায়, পূজা দেখতে যায়, পূজার মণ্ডপে যায়, মিষ্টি খাইতে যায়, আর ইহুদি নাসারাদের সঙ্গে তাল মিলায়া ভ্যালেন্টাইন ডে বলেন, এপ্রিল ফুল বলেন, আর বিশ্ব ভালোবাসা দিবস বলেন, 31st নাইট দিবস বলেন, সব কিছু ওদের নাম দিয়া চালায় মুসলমানরা আনন্দ নিতেছে। আবার বলবে ধর্ম যার যার, উৎসব সবার। কোন মুসলমানের উৎসব এটা হতে পারে না যে মুসলমান 31st নাইট পালন করবে, কারণ এটা মুসলমানের উৎসবের দিন নয়। যেহেতু ইসলাম পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ, আল্লাহ পাক ইসলামে মুসলমানদেরকে একটা বছর দিয়েছেন না, দেন নাই? দিন, বছর, মাস, এগুলো আল্লাহ পাকের নিজাম অনুযায়ী চলে। ঠিক তেমনই ভাবে আল্লাহ মুসলমানদেরকে একটা হিজরি সন দিয়েছেন, যেটা হিজরি, আরবিতে মুহররম, সফর, যাই দেখেন, এই রমজান, এই সমস্ত আরবি মাস, যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় রাসূলের হিজরতের দিন থেকে নিয়ে গনে গনে হিজরি সনটা চালু করেছেন। এটা কাদের? মুসলমানদের। কাদের বলেন? মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট বছরের হিসাব আছে। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট হিসাব হবে আরবি হিজরি সন। কি বলেন? আরবি হিজরি সন। এবং অনেক ওলামা একরামরা বলেন মুসলমানদের জন্য হিজরি সন মনে রাখা ফরজে কিফায়া। ফরজে
কিফায়া। কেন জানেন? মুসলমানদের হিজরি সনের ভিতরে মুসলমানদের ইবাদত নিহিত রয়েছে। রমজান একটা মাস, কিন্তু এটা মুসলমানদের ইবাদতের মাস। মুসলমানদের হিজরি বছরের ভিতরে মুসলমানদের নামাজ নিহিত রয়েছে, সবে কদর নিহিত রয়েছে, সবে বরাত নিহিত রয়েছে, কোরবানি নিহিত রয়েছে, হজ নিহিত রয়েছে, যাকাত নিহিত রয়েছে। যার কারণে মুসলমান যদি মানতেই হয় হিজরি সন মানবে, ইংরেজি সন নয়।